তারা কোরআন তেলাওয়াত করে। এটা নবীর অন্যমত দায়িত্ব, এটি আমাদেরও দায়িত্ব। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, তেলাওয়াতের আলাদা নির্দেশ আছে, তেলাওয়াত করতে হয়, এটা কোরআনের হক, এটা কোরআনের হক। কিন্তু সেই তেলাওয়াতটা কোন পর্যায়ে আছে, কতটুকু আমরা তেলাওয়াত করি? 20 মিনিট তেলাওয়াত করলে এক পারা হয়, মাসে এক খতম হবে, মাসে বছরে 12 খতম হবে। এতটুকু 20 মিনিট আমরা অনেকে আছে সময় ব্যয় করি না। মোবাইল ঘন্টা 2 ঘন্টা, টেলিভিশন প্রচুর সময়, চায়ের দোকানে দীর্ঘ আড্ডা, খেলাধুলার পরিসর প্রচুর জমজমাট আসর, কত জায়গায় আমাদের সময় অপচয় হয়। কিন্তু কোরআনে কারীম সামনে রেখে তেলাওয়াতের জন্য আমাদের সময় খুবই কম ব্যয় হয়। অথচ সাহাবায়ে কেরামদের জিন্দেগি যদি আমরা মোতালা করি, তাদের যতটুকু বড় সময় দিকের এবং কোরআন তেলাওয়াতের মধ্যে বড় সময়, এমন সাহাবী আছে যারা আল্লাহর নবীর কাছে অনুমতি চেয়েছেন একদিনেই যেন কোরআন খতম করে। যদি আল্লাহ নবী অনুমতি দেন নেই, বলেছেন 1 সপ্তাহে করো, করো 1 সপ্তাহে, পরে বলে 3 দিনের কম সময়ে যেন খতম না হয়। কিন্তু সাহাবায়ে কেরাম চেয়েছেন একদিনে খতম করতে। অনেক বুজুর্গদের ব্যাপারে আছে রমজানে তারা প্রতিদিন দিনেও খতম করেছেন, রাতেও খতম করেছেন। অনেক বুজুর্গের ব্যাপারে, ইমার ব্যাপারে এটা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আলমের সফর, ওনার সফর নামার মধ্যে লেখা আছে তিনি এই মক্কা থেকে মদিনায় যাওয়ার মধ্যে 16 বার খতম করেছেন। কয়বার? 16 বার খতম করেছেন। তো এটি অনেকে হয়তো অবাক হবে, এতবার খতম করা যায়? আসল অবাক হবার কিছু নেই। সেই 12 ঘন্টা এখনও 12 ঘন্টা, সেই 24 ঘন্টা এখনও 24 ঘন্টা, এমনটি মনে করবেন না। ইমাম আবু হানিফার জমানায় বুঝি রাত দিন বুঝি 48 ঘন্টা ছিল। এরকম সে সূর্য, যে সূর্য ইমাম আবু হানিফাকে রোদ বা আলো দিয়েছে, সে সূর্য আমাদেরকেও কি দেয়? রোদ এবং আলো দিচ্ছে। একই চাঁদ সূর্য কিয়ামত পর্যন্ত। কাজে রাত দিনের এত ব্যবধান নেই, কিন্তু তাদের হায়াতে বরকত ছিল। তাদের হায়াতে, যদি বর্তমান সময় কোনো যুবকের ক্ষেত্রে বলা হয় এই যুবক দৈনিক 10 ঘন্টা মোবাইল দেখে, অবাক হবে? অবাক। কারণ কিছু যুবক তো আছে যারা 10 ঘন্টা কি থাকে? মোবাইল ইত্যাদি দেখে। 10 ঘন্টা মোবাইল দেখলে যে পরিমাণ ক্ষতি হয়, 10 ঘন্টা কোরআন পড়লে 1 খতম হয়। কি হয়? 1 খতম কোরআনে কারীম হয়ে যায়, খতম। খাইর কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতের মধ্যেই বরকত, তেলাওয়াতের মধ্যেই বরকত। বর্তমান সময়ের একজন হারম শরীফের ইমাম, তার একটি ছোট্ট ভিডিও আমি শুনলাম। উনি কাউকে নসিহত পেশ করছেন, সেটি আমার কাছে আসলো। বললেন আমার জিন্দগিতে যত বরকত আমি পেয়েছি সেটি হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পেয়েছি। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এটি চলার পথে উৎসাহ যোগায়, কাউকে নিরুৎসাহিত না করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কাজের স্বীকৃতি দেয়া, কাজের ক্ষেত্রে উৎসাহ দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছোট বয়সে কি মানুষ এত তাহাজ্জুদের অভ্যাস কি গড়ে ওঠে? কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার প্রশংসা করেন। বলেন আব্দুল্লাহ হাফসাকে বললেন, হাফসা আব্দুল্লাহ ইবনে ওমরের বোন, আব্দুল্লাহ ইবনে ওমরের বোন, রাসূলের স্ত্রী। বললেন হাফসাকে, আব্দুল্লাহ অনেক চমৎকার, অনেক ভালো ছেলে। যদি লোকানে ইউসাল্লি মিনাল্লাইল, যদি তাহাজ্জুদ আরও যদি যত্নবান হতেন, ছোট বয়স, ভালো, তাহলে একদিকে প্রশংসা হলো, অন্যদিকে যেটি একটু নজর দেওয়া দরকার সেটি শুধরিয়ে দেয়া হলো। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, জিন্দেগিতে আমার তাহাজ্জুদ কাজা হয়নি, তাহাজ্জুদ ছুটে যায়নি। এই জন্য কারো কোনো ভুল না হলেও সংশোধনের জায়গা, অগ্রগতির জায়গা, ভালো করার জায়গা, এটা যেমন চিহ্নিত করতে হবে, পাশাপাশি তাকে একটু উৎসাহ দেয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে যে গুণটা দেখতেন সেটি কিন্তু একটু প্রশংসা করতেন। আর আল্লাহ নবীর প্রশংসার কারণে সাহাবায়ে কেরামকে অহংকারী করে তুলতেন না, তাকে মুতাকাব্বির বানাতেন না। প্রশংসা তাদের জন্য বেমানা, যাদের প্রশংসা করলে ফুলে যায়, অহংকারী হয়, দাম্ভিক হয়, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে, এটি মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু যে প্রশংসা মানুষকে বিনয়ী করে, যে প্রশংসা মানুষকে শুধরাতে শেখায়, যে প্রশংসা মানুষকে উৎসাহ দেয়, কি দেয়? উৎসাহ দেয়।
এইরকম প্রশংসা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্যই তো আমরা হয়তো আবু বকর সিদ্দিক বললে আরহামু উম্মতি বে উম্মতি বলি, এটা নবীর কথা। ওমর ইবনুল খাত্তাবের কথা বলে আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, এটা নবীর কথা। হযরত উসমান ইবনে আফফানের কথা বলে আসদাকুহুম হায়াআন, এটিও নবীর বাণী, এটা নবীর বাণী। আকদাহুম লিকিতাবিল্লাহ, হযরত আলী ইবনে আবি তালিবের ক্ষেত্রে এটি নবীর কথা। আকরাউহুম লিকিতাবিল্লাহ, উবাই ইবনে কাবের ক্ষেত্রে এটা রাসূলের বাণী। সাইফুল্লাহিল মাসলুল, খালিদ ইবনে ওয়ালিদের ক্ষেত্রে এটা নবীর বাণী। ইন্না লিকুল্লি উম্মা আমিন ওয়া আমিনু হাযিল উম্মাহ, আবু উবাইদুল জাররাহ, এটা রাসূলের প্রশংসা। এটা ফেদাকা আবি ওয়া উম্মি, সাদ বিন আবি ওয়াক্কাসের ক্ষেত্রে এটা নবীর প্রশংসা। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হাসান বিন সাবিতের ক্ষেত্রে রাসূলের প্রশংসা। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের ক্ষেত্রে একথা বলা, মান কানা ইউরিদু আন ইয়াসমা তিলাওয়া রাতবান, ফ্রেশ তাজা, যদি কেউ শুনতে চায় আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে, নবীর কথা। এটা কার কথা? নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, মুআয বিন জাবলের ক্ষেত্রে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। তো দেখা যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যার ভিতরে যেটি গুণ দেখেছেন সেটি বলেছেন, উৎসাহ পেয়েছেন এবং সেটি মাঠে এ হলো। একটু ভলিউম তেমনি ছোটো করে রাখেন, এই তো সবাই শুনতেছে, আওয়াজ একটু ছোটো, আমি তেমনি আওয়াজ ছোটো আমার। আমরা জেনারেটর এখন কারণে জেনারেটর, আচ্ছা খায়ের। আল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে। আমাদেরও মাদ্রাসায় কাউকে পাগড়ি পরিয়ে দেয়া, কাউকে একটু নম্বর বেশি দেয়া, এই ছেলেটা ভালো, এটি ফার্স্ট ক্লাস, এটি মুমতাজ, এটা জয়ীদ, এই কথাগুলো বলা ছাত্রকে উৎসাহিত করার জন্যই এই জিনিসগুলো করা হয়। পাশাপাশি যারা অভিভাবক তারাও আনন্দিত হয়, খুশি হয় ছেলের এই অর্জনে, মাদ্রাসার এই অর্জনে। মুআজ্জাজ হাদিরিন, এটি তো ছাত্রদের জন্য গেল। আমরা যারা উপস্থিত হয়েছি কোরআনে কারীমের ক্ষেত্রে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এর কথাগুলো বলি আমি মূলত শেষ করতে চাইব। আল্লাহ পাক যেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। রমজানে মাসে আমাদের সম্পর্কটা কোরআনের সাথে বেড়ে যায়, কোনো সন্দেহ নেই। কম বেশি প্রত্যেকেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু রমজানের পরে আরেক রমজান পর্যন্ত কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু থাকে? প্রত্যেক মুসল্লি যারা নামাজ দোয়া পড়ে, নামাজের মধ্যে কিছুটা কোরআনের সম্পর্ক হয়ে ওঠে, কারণ কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হয় না, কিছু না কিছু সূরা তেলাওয়াত হয়। নামাজের বাইরে আমরা কতটুকু কোরআনকে সময় দিচ্ছি, কতটুকু তেলাওয়াতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, প্রচার প্রসারের ক্ষেত্রে, আহকাম বিধিবিধানের ক্ষেত্রে, আহকাম বিধিবিধানের ক্ষেত্রে। সবাই জানে যে কোরআনে কারীমের হেফাজত, সংরক্ষণ রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিয়ামত পর্যন্তই সংরক্ষিত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু এই সংরক্ষণটা সকালবেলায় কোনো শিক্ষক যে আরবি আলিফ বা তা শেখায়, সে কোরআনের বর্ণমালা সংরক্ষণ করে, ঠিক কিনা? যে কোরআনে কারীমের অর্থ বলে সে কোরআনের ব্যাখ্যা সংরক্ষণ করে, যে বিধান বলে মুফতি সে কোরআনের বিধান হেফাজত করে। প্রত্যেকে এই দ্বীনি দর্শাগুলো কোরআনে কারীম হেফাজত করার জন্য একটি প্রতিষ্ঠান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাজে কোরআনের হেফাজতের সাথে যারা যারা সম্পর্ক রাখেন, শিক্ষক, ছাত্র, মুফাসসির, মুফতি, ব্যাখ্যাদাতা, প্রত্যেকেই কিন্তু কোরআনের এই হেফাজতের সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকেই সৌভাগ্যবান। আমরা যারা বাইরে ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি অন্যান্য পেশায় ব্যস্ত, কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন? এ কোরআনে কারীম আমার সামনে আছে, সে কোরআন কথা বলছে না, কিন্তু এ কোরআন কথা বলবে। কোথায় বলবে? কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে কোরআন যখন কথা বলবে, নিশ্চিত হয়তো পক্ষে বলবে অথবা বিপক্ষে বলবে, পক্ষে অথবা বিপক্ষে। তো দুনিয়াতেই
দেখতে হবে কোরআন আমার পক্ষে বলবে নাকি বিপক্ষে বলবে। কোথায় পেলাম দলিল? হাদিস শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনও আসবে, রোজাও আসবে। কোরআন আসবে, রোজাও আসবে। কোরআন রোজা এসে বলবে, রব্বুল আলামিন সারাদিন তাকে কিছুই খেতে দেয়নি, উপোস ছিল, না খেয়ে ছিল, আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও, তার সুপারিশ কবুল করা হবে। এরপর কোরআন বলবে, রব্বুল আলামিন সারাদিনের ক্লান্ত দেহ, শরীরের চাহিদা ছিল একটু বিশ্রাম, কিন্তু তারাবির দীর্ঘ রাকাত, আমার 2 রাকাত তেলাওয়াত শোনার জন্য আমার মহব্বতে এক ক্লান্ত শরীর নিয়ে মসজিদে হাজির, তাকে ঠিকমতো ঘুমাতে দেয় নেই, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ পাক রোজার সুপারিশও কবুল করবেন, কোরআনের সুপারিশও কবুল করবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সেদিন রোজাও কথা বলবে, কোরআনে কারীমও কথা বলবে। হুজ্জতুল্লাকা আও আলাইকা, যদি পক্ষে বলে হুজ্জতুল্লাকা, বিপক্ষে বললে হুজ্জতুন আলাইকা। এখন দেখার বিষয় হলো, কোরআন আমার পক্ষে বলবে, আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, নাকি আমাকে পিছন থেকে ধাক্কা মারবে, সেটা হাদিস শরীফে আছে। যদি আমার এই জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে কোরআন যদি আমার সামনে থাকে, আমার মান জাআলাহু ইমামান, কোরআন ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম সামনে না পিছনে? সামনে। কোরআনের ক্ষেত্রে মান জাআলাহু ইমামান, কোরআন সামনে থাকবে। কোরআন সামনে ইমাম বানায় মানে কোরআন আমাকে দিক নির্দেশনা দেয়, কোরআন আমাকে নেতৃত্ব দেয়, কোরআন আমাকে গাইডলাইন দেয়। এই জন্য আমার জিন্দেগি কোরআনের মতোই, কোরআনের বিধান মতো, আমার ব্যবসা কোরআন মতোই পরিচালিত হয়, আমার চিন্তাধারা কোরআন মতোই হয়, আমার রাজনীতি কোরআনের আলোকেই হয়, আমি যা কিছুই করি কোরআনে সে আলো, সে নির্দেশনা খুঁজে পায়। যদি আমার জীবদ্দশা জিন্দেগিতে কোরআন যদি আমার সামনে থাকে, কিয়ামত দিবসও কোরআন আমার সামনে থাকবে, কোরআন আমার সামনে থাক। কোরআন যখন সামনে থাকে তখন বলে যে ফলো মি, আমাকে অনুসরণ করো। তখন তার হাত ধরে তাকে জান্নাতে ঢুকাইয়ে দেবে, যে জান্নাতে ঢুকে পড়ো, জান্নাতে ঢুকে, কাদাহু ইলাল জান্নাহ। আর যদি দুনিয়াতে কোরআন মান জাআলাহু খালফা যাহরি, কোরআন আমার পিছনে, কোরআন পিছনে মানে এখন কোরআন থেকে আমি না তেলাওয়াত, না আমল, না বাস্তবায়ন, কোরআনের সম্পর্ক, আমার সম্পর্কে ব্যবসা আছে, রাজনীতি আছে, অমুক এবং অমুকের দর্শন আছে, নানা ইজম আছে, নানা মতবাদ আছে, আমি সব মতবাদ নিয়েছি, কোরআনেরটা নিয়ে নেই। প্রত্যেকের কথা বিশ্বাস করেছি, কোরআনেরটা বিশ্বাস করে নেই। আমার আদর্শকে অগ্রাধিকার দিয়েছি, কোরআনেরটা দিই না, কোরআন পিছনে রেখেছি, কোরআন যখন পিছনে থাকবে, কিয়ামতের মধ্যে কোরআন পিছনেই থাকবে, সামনে থাকবে না। যখন কোরআন পিছনে থাকবে, সাকাতহু ইলান্নার, কোরআন ধাক্কা মারে। তাহলে বুঝতে পারছেন, কোরআন সামনে থাকলে হাত ধরে জান্নাতে নিয়ে যায়, কোরআন পিছনে থাকলে ধাক্কা দেয়। আর কোরআনের ধাক্কায় কেউ জান্নাতে যায় না, জাহান্নামেই যায়। কোথায় যায়? জাহান্নামেই যায়। সাকাতহু ইলান্নার। সে কোরআনে কারীম সাথে আমাদের সম্পর্ক কেমন? কারণ কোরআন নালিশ পেশ করবে। সূরাতুল ফুরকানে আছে, কোরআন বলবে ইন্না কওমি, এই যে আমার জাতি, আমরা যারা আছি, এরা বলবে ইত্তাখাযাল কোরআন মাহজুর, কোরআনকে এক সেলফে রেখে দিয়েছে, পুরো বছরে ধুলোবালি পরিষ্কার করে নেই, কোরআন ওখানে বেঁধে রেখেছে, ওখানে পড়া তেলাওয়াত সুযোগ হয়নি, কোরআনকে পরিত্যক্ত, বর্জন করেছে। কীভাবে বর্জন করে? উলামায়ে কেরাম বলেন, কেউ আছে কোরআনের তেলাওয়াতটাই ছেড়ে দিয়েছে, কেউ আছে তেলাওয়াত করেছে আমল ছেড়ে দিয়েছে, কেউ বা আমল করেছে মনোযোগ ছেড়ে দিয়েছে। নানাভাবে কোরআনকে বর্জন করা হয়। কোরআনকে যদি বর্জন করা হয়, কোরআন নালিশ পেশ করবে। এই জন্য আমরা কথা বলি, কিয়ামত দিবসে যদি কারো বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করে, নালিশ পেশ করে, সে মামলায় জেতার কোনো সম্ভাবনা নেই। কোরআন যেন আমার পক্ষে বলে, সুপারিশ করে, সে অবস্থানে দুনিয়াতে আসতে হবে। কিভাবে আসব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে
এবং কোরআনে কেরিমের বহু আয়াতে সে কোরআনের হকগুলোকে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। কোরআনে কেরিমের প্রথম হক মুমিন হিসেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ পাক বলেন যে কিতাবের উপরে বিশ্বাস করো, এই আসমানি কিতাব, এটা বিশ্বাস করো। তার অর্থ যদি বলা হয়, ব্যাখ্যা প্রচুর সময় নিতে হবে। আমি সংক্ষেপে এতটুকু বলি, একজন মুমিন মনে প্রাণে বিশ্বাস করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এখানে মানুষের কোনো বক্তব্য নেই, কথা নেই, একটা অক্ষর নেই, সব আল্লাহ পাকের কালাম, সব আল্লাহ পাকের কালাম। এবং এখানে শুধু লফজের উপর নয়, এ কোরআনে কারিমে যা যা বক্তব্য, বিবৃতি, বর্ণনা আসছে সবই সত্য, চূড়ান্ত সত্য, চূড়ান্ত সত্য। কারণ এটা কোরআন নিজেই বলে। অন্যান্য বই পুস্তকের শুরুতে লেখক ক্ষমা চেয়ে নেয়, কী বলে, আমি একটি বই লিখলাম, পাঠকের দৃষ্টিতে যে ভুল ধরা পড়ে আগামী সংস্করণে শুধরিয়ে ফেলবো, বলে কিনা কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ থাকবো। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক এ জাতীয় কথা বলেন না, আলিফ লাম মিম যালিকা কিতাব, ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, লা রাইবা ফিহি, এখন সন্দেহ নেই, কি নেই সন্দেহ। তারপরেও যদি তোমাদের হয়, দেখো আরেকটা কোরআন নিয়ে আসো, আসতে পারো কি না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কোরআন আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ পাকের বক্তব্য, কালাম। ভুল হল উর্দে লা ইয়াতিহিল বাতিল, লা ইয়াতিহিল, শুধু ভুল নেই তাই না, কেউ ভুল ঢোকাতে চাইলেও পারবে না, ভুল ঢোকাতে চাইলেও। আল্লাহ পাকের কালামে ভুল নেই। সারা পৃথিবীর মানুষ মিলে যদি কোরআনের ভিতরে ভিতরে ভুল ঢুকাইয়ে দেয়, এ কোরআনে কারীম চলবে? চলবে না। আব্বাসে আমলে এক খ্রিস্টান, সে কিছু বাইবেল বাজারে নিয়ে আসলো, নিজের মতো করে লেখে, এবং তৌরাত নিয়ে আসলো, নিজের মতো করে লেখে। কিছু কোরআনের কপিও নিয়ে আসছে, মাঝে মাঝে একটু ঢুকে উল্টাপাল্টা ঢুকাই দিয়া। দেখা যায় বাইবেল সব শেষ, তৌরাত সব শেষ, কোরআনে কারীম ওঠায় কেউ 2-4 পৃষ্ঠা বলছে ভুল আছে, নেয় না। সন্ধ্যা পর্যন্ত এক কপি বিক্রি হয়নি, এক কপি কি হয়নি, বিক্রি হয়নি। এটা তো সাধারণ মানুষের সামনে কি পড়ে, ভুল ধরা পড়ে। একজন ছাত্র যদি এখানে বলে সূরা পড়ে লা রাইবা ফিহি, এখানে যে লা রাইবু বলে প্রত্যেকের কাছে ধরা পড়বে না। এখানে শুধু অক্ষর নয়, এখানে শুধু বর্ণমালা নয়, জের জবরের যদি কোনো উল্টাপাল্টা হয়, সেটিও মুসলমানের কাছে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। লা ইয়াতিহিল বাতিল, লা ইয়াতিহিল বাতিল, এটি আল্লাহ পাকের কালাম। কাজে এটি বিশ্বাস, অর্থসহ ব্যাখ্যাসহ বিশ্বাস। কোরআনে কারীমে যা যা বলেছে এটি চূড়ান্ত সত্য। এখানে বিজ্ঞান কি বলে আমার পরোয়া করার দরকার নেই, অমুক কি বলে এটা আমার দেখার বিষয় না। বিজ্ঞান বলে যা কিছু বলে, কোরআনের সাথে একমত হতে পারলে তার কপাল ভালো, তার কপাল ভালো। যদি সে একমত হতে না পারে, তার বিজ্ঞানে ভুল আছে, কোরআনে কোনো ভুল নাই। লা রাইবা ফিহি, লা রাইবা, এ বিশ্বাস। এখন কোনো মুসলমান নিজেকে দাবি করে মুসলমান, আর সে যদি নিজেকে আদমের সন্তান মনে না করে, যদি বানরের বংশধর মনে করে, সে কোরআনকে বিশ্বাস করেছে? কোরআনকে বিশ্বাস করে না। কারণ কোরআনে কারীমে আমাদেরকে ইয়া বনি আদম বলেছে, ইয়া বনিল কিরাদা, বানরের সন্তান কোথাও কি হয়নি, বলা হয়নি। কাজে কোরআনকে বিশ্বাস করা মানে কোরআনের বক্তব্যকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই ইমানদার হওয়া যায়। এটা কোরআনের প্রথম হক। শিয়ারাও মুসলমান নয়। কেন মুসলমান নয়? আমরা জানি যে আল্লাহ পাক যেটা নাজিল করেছেন কোরআনে কারীম, এটি 30 পারার মধ্যে আছে, 114টি সূরা। কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ এর বাইরে নেই, এর বাইরে নেই। এখন কোনো সম্প্রদায় যদি মনে করে ইমাম মাহদির সাথে কিছু কোরআনের কপি রয়ে গেছে, আসমানের কিয়ামতের আগে সেটি আসবে, এখন আমরা পাইনি সেটি, শিয়ারা কথা বলে কি না? যদি বলে, তার মানে হলো কি, এরা মনে করে কোরআনের কিছু অংশ এখনো বাইরে রয়ে গেছে। তো এ ধরনের বিশ্বাস করে নাউজুবিল্লাহ, এটা একজন মানুষকে কাফির বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? কাফের বানিয়ে দেয়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের একটি আয়াত বাইরে নেই। এ কোরআন যেটা রাসূল দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটি সংরক্ষিত। এর বাইরে যদি বলা হয় কোরআনে কারীমের বাইরের অংশ রয়ে গেছে, তা আল্লাহ পাক বলছেন ওমা হু আলাল গায়বি বিদনীন, ওমা হু আলাল গায়বি বিদনীন। আল্লাহ নবী ওয়াহির ক্ষেত্রে কোনো কার্পণ্য করেন না। আমি তর্কের খাতিরে যদি বলি নাউজুবিল্লাহ,
কোরআনে কারীমের মধ্যে এ সমস্ত আয়াতও আছে যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা। এই আয়াতগুলো আছে কিনা? আছে। এবং কোরআনে কারীমে এটিও আছে, যদি আপনি লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম আনহু হাজিসিন, কেউ যদি লৌ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি বলিনি এক কথা যদি নাউযুবিল্লাহ কখনো সম্ভব, যদি নবীর জবান দিয়ে বের হয়, আমি নবীর এই যে গর্দানের রগ কেটে দেব। গর্দানের কি কেটে দেবো? লাকাতানা মিনহুল ওয়াতিন। তো যেখানে এটা আল্লাহ পাক এত কড়াভাবে বলেছেন, সে আয়াতগুলো আছে কিনা? তার মানে হলো যেটি আল্লাহ পাক নাজিল করেছেন পূর্ণাঙ্গভাবে আমাদের সামনে আছে, এটি বিশ্বাস করতে হবে। এটা কোরআনের প্রথম হক। 2 নম্বর হক হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত এটি মুস্তাকিল একটা আমল, কারণ আল্লাহ পাক নবীকে পাঠান, নবীর অন্যতম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম, নবীর তেলাওয়াত, জিবরাইল তেলাওয়াত করেন, নবী শুনেন, নবী তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম শুনেন। এভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআন নিজে নিজে পড়ে শিখতে পারে না, কোন উস্তাদের কাছে শিখতে হয়। কোন উস্তাদের কাছে কি শিখতে হয়? তেলাওয়াত এভাবে আসছে। কেননা যদি উস্তাদের কাছে না শিখে, এখন না জের জবর আছে, আগে এক সময় জের জবর ছিল না, কিন্তু পড়ে শিখেছেন। তো জের জবর না থাকলে আপনি উলামায়ে কেরাম বুঝবেন, হয়তো আপনি বুঝবেন না। আলম নাশরাহ লাকা সাদরাক, সেখানে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আবার অন্যান্য সূরা শুরুতে কি আছে? আলিফ লাম মিম আছে। একটাকে আমরা আলিফ লাম মিম পড়ি, আর একটাকে কি বলি? আলম নাশরাহ বলি। আলম, তো একটা যে আলম আর একটা যে আলিফ লাম মিম, এটা যদি উস্তাদের কাছে না শিখতাম, এ পার্থক্যটা কেমনে বুঝতাম? এ পার্থক্যটা দুইটাই তো লিখতে একই রকম, দুইটাই লিখতে কি একই রকম। এই জন্য বলতে হয় কোরআনে কারীম এটি তেলাওয়াত উস্তাদ থেকে যেভাবে আমরা শুনবো শুদ্ধ ওভাবে করে আমরা তেলাওয়াত করব। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার তাদের প্রশংসা করেছেন, দিনে এবং রাতে তারা কোরআন তেলাওয়াত করে। এটা নবীর অন্যমত দায়িত্ব, এটি আমাদেরও দায়িত্ব। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তেলাওয়াতের আলাদা নির্দেশ আছে, তেলাওয়াত করতে হয়, এটা কোরআনের হক, এটা কোরআনের হক। কিন্তু সেই তেলাওয়াতটা কোন পর্যায়ে আছে, কতটুকু আমরা তেলাওয়াত করি? 20 মিনিট তেলাওয়াত করলে এক পারা হয়, মাসে 1 খতম হবে, মাসে বছরে 12 খতম হবে। এতটুকু 20 মিনিট আমরা অনেকে আছে সময় ব্যয় করি না। মোবাইল ঘন্টা 2 ঘন্টা, টেলিভিশন প্রচুর সময়, চায়ের দোকানে দীর্ঘ আড্ডা, খেলাধুলার পরিসর প্রচুর জমজমাট আসর, কত জায়গায় আমাদের সময় অপচয় হয়। কিন্তু কোরআনে কারীম সামনে রেখে তেলাওয়াতের জন্য আমাদের সময় খুবই কম ব্যয় হয়। অথচ সাহাবায়ে কেরামদের জিন্দেগি যদি আমরা মোতালা করি, তাদের যতটুকু বড় সময় দিকের এবং কোরআন তেলাওয়াতের মধ্যে বড় সময়, এমন সাহাবী আছে যারা আল্লাহর নবীর কাছে অনুমতি চেয়েছেন একদিনেই যেন কোরআন খতম করে। যদি আল্লাহ নবী অনুমতি দেন নেই, বলেছেন 1 সপ্তাহে করো, করো 1 সপ্তাহে, পরে বলে 3 দিনের কম সময়ে যেন খতম না হয়। কিন্তু সাহাবায়ে কেরাম চেয়েছেন একদিনে খতম করতে। অনেক বুজুর্গদের ব্যাপারে আছে রমজানে তারা প্রতিদিন দিনেও খতম করেছেন, রাতেও খতম করেছেন। অনেক বুজুর্গের ব্যাপারে, ইমার ব্যাপারে এটা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন ইলমের সফর, ওনার সফরনামার মধ্যে লেখা আছে তিনি এই মক্কা থেকে মদিনায় যাওয়ার মধ্যে 16 বার খতম করেছেন। কয়বার? 16 বার খতম করেছেন। তো এটি অনেকে হয়তো অবাক হবে, এতবার খতম করা যায়? আসলে অবাক হবার কিছু নেই। সেই 12 ঘন্টা এখনো 12 ঘন্টা, সেই 24 ঘন্টা এখনো 24 ঘন্টা, এমনটি মনে করবেন না। ইমাম আবু হানিফার জমানায় বুঝি রাত দিন বুঝি 48 ঘন্টা ছিল। এরকম সে সূর্য, যে সূর্য ইমাম আবু হানিফাকে রোদ বা আলো দিয়েছে, সে সূর্য আমাদেরকেও কি দেয়? রোদ এবং আলো দিচ্ছে। একই ছান সূর্য কিয়ামত পর্যন্ত। কাজে রাত দিনের এত ব্যবধান নেই, কিন্তু তাদের হায়াতে বরকত ছিল। তাদের হায়াতে যদি বর্তমান সময় কোনো যুবকের ক্ষেত্রে বলা হয় এই যুবক দৈনিক 10 ঘন্টা মোবাইল দেখে, অবাক হবে? অবাক। কারণ কিছু যুবক তো আছে যারা 10 ঘন্টা কি দেখে? মোবাইল ইত্যাদি দেখে। 10 ঘন্টা মোবাইল দেখলে যে পরিমাণ ক্ষতি হয়, 10 ঘন্টা কোরআন পড়লে 1 খতম হয়। কি হয়?
এক খতম কোরআনে করিম হয়ে যায়, খতম। খাইর কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতের মধ্যেই বরকত, তেলাওয়াতের মধ্যেই বরকত। বর্তমান সময়ের একজন হারম শরীফের ইমাম, তার একটি ছোট্ট ভিডিও আমি শুনলাম। উনি কাউকে নসিহত পেশ করছেন, সেটি আমার কাছে আসলো। বললেন আমার জিন্দগিতে যত বরকত আমি পেয়েছি সেটি হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পেয়েছি। সুবহানাল্লাহ, কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমেই পেয়েছি। রাসূল নিজেও বলেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন থেকে বরকত হাসিল করো। কোরআন আল্লাহ পাকের কালাম। কার কালাম? আল্লাহ পাকের কালাম। বরকত তো হবে, কারণ হলো কোরআনের সাথে আমি যে শব্দগুলো কোরআনে করিমে দেখি সব জায়গায় মোবারক মোবারকা এ শব্দগুলো আছে। যেমন যিনি কোরআন নাজিল করেন, আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহ পাক কি বললেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। ফুরকান মানে কোরআন, যিনি নাজিল করেন তিনি বরকতের উৎস, বরকতের সত্তা। আবার যে রাতে নাজিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, রাতটিও বরকতের। আবার হাদা কিতাব আনজালনাহু মুবারাক, কিতাবটিও কি? বরকতময়। কিতাব বরকতময়, নাজিল করেছেন বরকতের সত্তা, বরকতের রাতে নাজিল। তাবাররুক বিল কোরআন। কাজে আমি যদি চাই আমার জিন্দিগিতে বরকত আসুক, আমার সন্তানের মাঝে বরকত আসুক, আমার ব্যবসায় বরকত আসুক, তাহলে কোরআন লাগবে। কোরআন ছাড়া জিন্দিগিতে বরকত নেই, কোরআন না থাকলে সন্তানেও বরকত নেই, কোরআন না থাকলে ব্যবসায় কিনে বরকত নেই। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এটি চায়, এটি হক, এটি কোরআনে কারীমের হক। কারণ হলো কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। কার কালাম? তা আল্লাহ পাক কালাম মানে কথা, কালাম মানে কি? কথা। তা আল্লাহ পাক কথা বলছেন কার সাথে? ওয়ালের সাথে নাকি আপনার সাথে, আমার সাথে? আল্লাহ পাক কথা বলছেন বান্দার সাথে। কার সাথে কথা বলছেন? বান্দার সাথে। আপনি যখন কোরআন পড়েন তখন সম্পর্কটা, বিশ্বাসটা এমন হতে হবে আল্লাহ পাক আমাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ, আমাকে নির্দেশ দিচ্ছেন। আতুজ যাকাত, আমাকে নির্দেশ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম এই বিশ্বাস নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। কি নিয়ে? এই বিশ্বাস নিয়ে। এবং রাসূল এমনটি বলেছেন, রাসূল এমনটি। এই জন্য দেখা যায় যখন মদের হুরমত, নিষেধাজ্ঞার আয়াত নাজিল হলো, আল্লাহ পাক প্রশ্ন করেন ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন। আয়াতের শেষে কি বলেন? ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামসি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক প্রশ্ন করেন, নিষিদ্ধ করলাম, তোমরা বিরত থাকবা? সাহাবা, আমরা যেভাবে চুপ থাকি সাহাবায়ে কেরাম চুপ থাকতেন না। হযরত ওমরুল খাত্তাব বললেন ইনতাহাইনা ইয়া রাব, ইনতাহাইনা ইয়া রাব, বিরত থাকলাম। তাহলে কথার আল্লাহ পাক যে প্রশ্ন করেন, জানতে চাচ্ছেন বিরত থাকবে কিনা, হযরত ওমর জবাব দিচ্ছেন। এই জন্য তাফসীরের কিতাবে আছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা ৩ আছে। তখন বলা উচিত বলা, কি বলতে হবে? বলা। এটা আরবি শব্দ, নিঃসন্দেহে আল্লাহ পাক আহকামুল হাকিমিন। ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, বলতে হয় আল্লাহ। কি বলতে হবে? আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের মালিকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলতে হবে লা বিশাইইন মিন আলাই রাব্বিনা নুকাযযিব, আমাদের মালিকের কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করছি না। তার মানে কেউ যখন কথা বলে তখন কিন্তু আপনি সাড়া দেন, হ্যালো হাই একটু বলেন, তা আল্লাহ পাক কথা বলবেন, সেই জায়গায় সাড়া দিতে হবে, সেই জায়গায় সাড়া দিতে হবে। এভাবে করে তেলাওয়াত করা। ৩ নম্বর হলো কোরআনে কারীম যা কিছু আমরা পড়ছি তার উপরে আমল করার চেষ্টা করা। আমল করার, কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, আমলের মধ্যে আরও বেশি সওয়াব। কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আসছে তা না, তেলাওয়াত অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল। কিন্তু আমলের এটা একটু গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, কিন্তু পাশাপাশি কোরআনের যে বিধান আসছে সেই বিধানের উপরে আমাদের আমল করার জরুরি। কোনো মানুষ আকিমুস-সালাহ শুনলো, সে সারাদিন যদি আকিমুস-সালাহ পড়ে আর যদি নামাজে না যায়, যদি নামাজে না যায়, আতুজ যাকাত শুনে যদি যাকাত না দেয়, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তেলাওয়াত করে সুদ যদি না ছাড়ে, সুদ যদি না ছাড়ে, তাহলে কোরআনে কারীমের উপর আমল হয়নি। এই জন্য আল্লাহ পাক বলেন ফাত্তাবিউহু, ফাত্তাবিউহু, কোরআনের উপর আমল করতে হয়, কোরআনের এটি হক। ৪ নম্বর হলো
কোরআনে কারীমের প্রতি একটি শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত, ভালোবাসা, এটি কোরআন চায়, এটা কোরআনে কারীম চায়। এই জন্য রব্বুল আলামিন আদবের অংশ হিসেবে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল, এটা পবিত্রতা নিয়ে এটি স্পর্শ করতে, পবিত্রতা উযু অর্জন ছাড়া এটি হাতে স্পর্শ করা যায় না। এমনকি যখন গোসল ফরজ হয় তখন তো তেলাওয়াতই করা যায় না, যতক্ষণ না কি হবে, পবিত্রতা অর্জন হবে। অন্যান্য জিনিস কিন্তু আল্লাহ পাকের কালাম, এই জন্য কেউ কেউ বলেন সিজদায় গেলে কোরআন তেলাওয়াত নেই। সেটা হলো কি নেই, যখন আপনি দাঁড়িয়ে থাকেন তখন কি করেন, তেলাওয়াত করেন। কারণ মানুষ যদি সিজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করে, অনেকটা আমার কপাল যখন মাটিতে, তখন আমি কোরআনকে নিচে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? নিচেই নিয়ে আসলাম। এই জন্য উলামায়ে কেরাম বলেন এটা কোরআনের প্রতি আদবের খেলাফ। এটা কিসের খেলাফ? আদবের খেলাফ। কোরআনের প্রতি শ্রদ্ধা, ভক্তি থাকা চায়। সাহাবায়ে কেরাম কত শ্রদ্ধা, কত ভক্তি। ওমর আল খাত্তাব যখন কোরআন আসতো বলতেন হাদা কালাম রব্বি, চুমু দিতেন। ইকরাম বিন আবি জাহাল চুমু দিতেন। কোরআনের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে কোরআনে কারীমকে ওনারা এভাবেই সম্মান করতেন, জুজদান ছাড়া। এই জন্য আমাদের বড়দের থেকে আমরা শুনেছি, কেউ বলে মাদ্রাসায় বেতন বাকি, পয়সা কড়ির সংকট, নানা কথা শোনা যায়। হারদি রহমতুল্লাহ বলতেন যে মাদ্রাসার মধ্যে মুআল্লিমে কোরআন, তালেবে কোরআন, হাফেজে কোরআনের যথাযথ সম্মান হয়, সেই জায়গায় বেতন ইত্যাদি বাকির সংকট থাকা কথা নয়। যেখানে কোরআনের ছাত্র বা শিক্ষকের অসম্মান হয়, সেই জায়গায় কোনো না কোনো সংকট দেখা দেয়, কোনো না কোনো সংকট দেখা দেয়। এই জন্য কোরআনে কারীমের যারা ছাত্র শিক্ষক, তাদের প্রতি এহতেরাম থাকা চায়, তাদের প্রতি শ্রদ্ধা থাকা চায়। এটা কোরআনের প্রতি আদবের একটি অংশ, শ্রদ্ধার একটি অংশ। এটা কোরআনের হক। আরেকটি হক হলো পঞ্চম, এটি সবার জন্য না, যারা কোরআন বোঝে তাদের জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কোরআন তেলাওয়াতের সময় একটু মনোযোগ দেয়া, কি দেয়া? যারা অর্থ বোঝে। আর যদি অর্থ নাও বোঝে, অর্থ নাও বোঝে, কিন্তু কিছু কোরআনের শব্দ তো বুঝে। জান্নাত বলে এটা সবাই বুঝে, আন্নার বলে সেটি বুঝে, রসুল বললে এটি বুঝে, কাফের বললেও বুঝে, মুশরিক বললেও বুঝে, জাহান্নাম বললেও বুঝে। তখন একজন সাধারণ পাঠক হিসেবে আপনি তো কোরআনের অর্থ বুঝছেন না, কিন্তু জান্নাত বুঝেন, মনে মনে যেতে চান, আল্লাহ আমাকে জান্নাত দিও। কে দিও? জান্নাত দিও। জাহান্নামের কথা যখন আসছে, মনে মনে বলেন জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে মানা চায়। নবী রসুলের কথা আসছে, আল্লাহ নবী রসুলের বিশ্বাস ইমানের তৌফিক দিও। কাফেরদের কথা আসছে, কাফের তো সবাই বুঝে, আল্লাহ কাফের মাঝে অন্তর্ভুক্ত করিও না, অন্তর্ভুক্ত করিও না। কিছু কমন শব্দ আছে। এভাবে যখন আপনি নিজেকে মেলে ধরবেন কোরআনের সাথে, তখন কোরআনের সাথে প্রতি আপনার সম্পর্কটা আরও বেশি গভীর হবে, আরও বেশি মোহব্বতের হবে। পরিশেষে বলবো,